বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু বাবা সব জায়গার শিল্পী না। হ্যাঁ, আমি একজন, আমাদের ফকির আবুল একজন, আমার হেমায়েত বাবা একজন, আমাদের নজরুল বয়াতি একজন, আমাদের শরীয়ত সরকার একজন। মানে যে সমস্ত জায়গায় বলে তুমি কথা কইও না, খালি গান গাও, ওই সমস্ত জায়গার শিল্পী আমরা, এরা না। মাপ চাইলাম আপনাদের কাছে। হ্যাঁ, আমাদেরকে বায়না করতে হলে, গান করাতে হলে আমাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে। বাউলদেরকে স্বাধীনতা না দিলে মন খুলে গান করা যায় না, আর মন খুলে গান না করলে গানে বদনাম হয়ে যায়। কথা কই বাবা, গান দিলে যারা শিল্পী তাকে মন মতো গান গাইতে করবেন, তাহলে গানটা ভালো হইব। আর এই গানের মধ্যে যদি এইটা না এইটা কন ওইটা কন, তাহলে কিন্তু গান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এইটাই তো সুন্দর কথা। এই একবার গানে গেছিল ভৈরব, আমার দুঃখের একটা কথা কই, ভৈরব আছে না, আমার জীবনে প্রথম গেছি, অনেক বড় এসছে, আমি আর ঢাকার এক বইতে না গান গাইতেছি, শুনেন এত ভালো গান গাইতেছি, হেবেও তো গাইতেছে, আমিও গাইতেছি, খালি কয় বাবের গান কর। হ্যাঁ, তা বাবের গানের কথা কইবা, রশি সরকারের গান গাইছি, ভালো বাবের গান, বিশ্বের গান, বাবই না একটা বকশিস দেয় না। ওই বইতে মন খারাপ, আমারও মন খারাপ, নাম কয়ে দিই সালাউদ্দিন বইতি, আলাউদ্দিন বইতি ছিল। আমার কয়ে হেমাত ভাই কে মনে হলো, আমি বুঝি না তো, হে বিজয় সরকারের গান গায়, হেও বাবা না। আমি আবার চার দোকানে গেছি, মন খারাপ, অনেক মানুষ কমিটি খালি কয় বাবের গান কর। তো চার দোকানে গেছি, পরে এলাকা আবার কুটি কুটি বইতেছে না, জিকিরি বই কি গান গায়, দুই তিনজন গেছে, দয়াল ওই মানে সালাম করতেছে, কয় দয়াল আপনি তো খুব ভালো শিল্পী। আমি বলতে বেটা ভালো কোথায়, তখন এখানে বেটা বাপ গানে গাইতে না, এখন আমার কানে কানে কয় শোনেন আপনাকে ফরিদপুরে যে বাপ গান, আমাকে ভৈরব কলম হিয়া বাপ গান না। আমি তো কি ভৈরবের শরীফুদ্দিন বইতেছে না, শরীফুদ্দিন সিলিটা তালে গান গায়, হেই তালে গান জানেন, আমি কি হওয়া পারি, আরে হেই তো ভাব গান, আমি বেটা আগে কবি না। যাইয়া সালাদিন বাইরে কই বহেন, আমি এবার ভাব গান কই লইছি, তার কই তালে কি পাগল বানাইলাম ওরা সাইরা দিয়া মন প্রাণ, তোরে না দেখলে বাসে না পড়ে, সিলিটা তালে যখন লইছি না বাবা, আসরে কোন ফালাইতে ফালাইতে আইতেছে, আমি খাইছে আমারে এইটা আসলে এইটার নাম ভাব গান। এই তো আমাদের দেশে জিকিরি গানও কয় না, ওই দেশে ওই রইল ভাব গান। এখন এই যে আমার নাচ বাবাজান কইতেছে বাপ গান, কোনটা যে বাপ গানের তো আমিও বুঝি না। আব্বা তুমি একটা বাবার গানের কথা কইয়া দাও তো বাবা আমার। এই যে সানাল বাবার একটা গান গেল, সানালের দরবারি গান, এটা কি ভাব গান না বাবা? সানালের দরবারি গান, আপনার কোনো দরবারি গান আছে? আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে, আইনাল দাদু মুই কে আইনাইলাম, তবে আজকে মালজোড়া পালা দিলে ভালো হইতো, তাই না? মানে পালা গুরু শিষ্য না হয়ে মালজোড়া হইলে দুইজন দুইটা করে গান করতাম, বসতাম, এটা খুবই সুন্দর হতো। তা আমরা এখন গানেই তো গাবো বাবা। ভাব গান, তাই না? শুনেন, আপনারা একটু পরিবেশ দেন, যে যার মতো এক একজন এক এক রকম ভাবে কইলে তো আমাদের একটু সমস্যা হয়। হ্যাঁ, আমাদের ভাবে একটু গাইতে দেন, আমরা গানের মধ্যে চলে যাই। দয়াল জয়নাল চিশতি তার অনেকগুলো ভক্ত আসতে, সৌভাগ্য ভক্তি রাখি আপনাদের প্রতি, দোয়া দয়া চাই আপনাদের কাছে, দয়ালের দরবারে ভক্তি রাখি। প্রথম আসরে যতটুকু চাওয়া ছিল একটু একটু করে কিছু দিছে কিছু দেয় নাই, এইভাবে আসরটা শেষ করছে নাকি?
আচ্ছা বাবা, আপনি যে বললেন বারে বারে এই দাঁড়ায় এত প্রশ্ন করে, মা তোমার এত প্রশ্ন করা ঠিক হয় নাই। এই যদি এত হয় তাহলে এত করলে তারে কি কইবেন আপনি? বর্তমানে ইউটিউবে একটা ঘটনা খুব ভাইরাল হইছে, বুঝছেন তো? মেয়ে বিয়ে দিছে তো ফিরানি ভাঙার সময় গেছে জামাই নিয়া মাইয়া, তো সেই সময়টা আবার মূলার সিজন না, মূলার জুস বানায় দিছে, মূলার ভাজি বানায় দিছে, মূলা দিয়ে গুড়া মাছ রাইন্দা দিছে, মূলা দিয়ে রুই মাছ রাইন্দা দিছে, মূলা দিয়ে ডাল রাঁধছে, মূলা দিয়ে আবার মাংস রাঁধছে। আর বারে বারেই খালি কয় জামাই মূলার সিজনে আইলা না। 12 পদের আইটেম শুধু মূলা, আর অন্য কোনো তরকারি আনাজ নাই, শুধু মূলা। তারপরেও কয় জামাই মূলার সিজনে আইলা না। জামাই বলছিল আম্মা সিজন না তাই 12 পদ খালি মূলা, সিজনে আইলে কি করতেন? তো বাবা প্রশ্ন তো করিই নাই, কারণ আজকে সেই মন মানসিকতাই পাইতেছি না আমি। হ্যাঁ, যদি হতো তাহলে কি হতো? আমি বলেছিলাম প্রশ্নের জবাব খুবই ছোট করে আমার বাবা যতটুকু আলোচনা না করলেই নয়, খুবই সংক্ষেপে মূল যে সারাংশ এতটুকু বললেই হয়। আচ্ছা, মুরিদের বয়স এটা কত বছর? বছর উল্লেখ করলেই তো হয়ে গেল, এতে কি 5 মিনিট সময় লাগে? মনে তো নাই, কিন্তু আপনি যে আমারে পচাইলেন এত প্রশ্ন করা ঠিক হয় না, এটা তো চ্যানেল আছে, এটা কি আপনার ঠিক হয়েছে আব্বা? না, আপনি বললেন মা তুমি কি কইলা, নবী তো রুহু জগতেই মুরিদ, এই জন্য উনি খেলাপথ নিয়েই আসছে, মুরিদ করছে। আমার কথা, খেলাপথ নিয়ে আসার পরে আবার 50 বছরে মুরিদ হইল কেন? আমার প্রশ্নটা কি বাবা আপনি বুঝেন নাই? আমরা সবাই মুরিদ হয়ে আসছি, কথাটা আমি বলেছিলাম। এরপরে আমার নবীজি মায়ের গর্ভ থেকে মুরিদ করলো, আমার কোনো সমস্যা নাই, তিনি খেলাফত পায়ে আসছে, এটাও আমি মানি, অস্বীকার করার কোনো বিধান নাই। আমার কথা, যিনি মুরিদ হয়ে আসছে, যিনি খেলাফত পেয়েছে, যিনি সর্বে সর্বা, এরপরেও 50 বছর বয়সে তার মুরিদ হন লাগবো, এর হাকিকতটা কি? এখানে হলো আমার কথা ছিল। আপনি আজকে ফাঁকি দিয়া গান গাইতেছেন আব্বা। থাকতে কয়া দিছে কথা কম। গানটা শুনেছি, অত্যন্ত ভালো একটি গান, সৃষ্টির আগে পরোয়ারে, সাধকের গান, মহাজনের গান, রজ্জবালী দেওয়ান সাহেব। রজ্জবালী দেওয়ান সাহেবের যিনি গুরু ছিলেন কাদের দেওয়ান সাহেব। আমি ভক্তি রাখি, গানটা অত্যন্ত ভালো গান। তাহলে এখন নতুন করে একটি আলোচনার উপরে দাঁড়িয়ে দ্বিতীয় আসরটা করতে হবে। কামের বাতাস লাগছে, হ্যাঁ ওই যে রসের কথা আমার গুরুজি বলেছেন। আমাদের এলাকায়, আমাদের পাংশা থানায় বলে কুসর, শুদ্ধ ভাষায় বলে আখ, তাই না বাবা? তো বাজান, আমার যে ঘরটা ছিল, ঘরের সাথেই ছিল এই যে আখের কুসরের খোলা বলে। তা আমি দেখেছি কিভাবে গাছটা রাখে, কিভাবে রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। আমার অপরাধ, আমি মায়া মোহে আটকা পড়েছি। আমার অপরাধ, আমার মধ্যে লোভ কাজ করে। লোভ, লালসা, মায়া, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে আমি বিসর্জন দিতে পারি নাই। এই অপরাধে আমি শাস্তি ভোগ করছি। নির্দোষী মোর পরওয়ারদিগার, এখানে আমার কোনো কথা নাই। আল্লাহ অবশ্যই নির্দোষ, দোষী আমি। তবে আমার কথা কি বাবা জানেন, আমি তো দোষী, এটা স্বীকার করলাম। সৃষ্টির সময় আল্লাহ অনেকের হৃদয়ের মধ্যে একেবারে সিল মাইরা দিছে।
কহর দুনিয়াতে আইসা ওরা ভালো কোনো পীর মুর্শিদ পাবে না। আল্লাহ কেন মারল? নবীর নূরকে না দেখার জন্য। বাবা শুনেন, একটা কথা বলি, ছোট মুখে বড় কথা। নবীরে দেখা সাইরানার লাভ নাই। কেন বললাম? আমি যদি তাকে না মানি, দেখে লাভ আছে বাবা? আবু জেহেল কি নবী মুহাম্মদকে দেখে নাই? মানছে? ওর দেখা না দেখা সমান। না তা তো আছেই। আমার দরদি বলতেছে আল্লাহর নূরে নবী, নবীর নূরে 18,000 মাকলুকাত। তাহলে এই যে আবু জেহেল, সেও তো নবীর নূরে, সে মানলো না কেন? কথাটা তো এখানে, তাই না? কেন মানলো না, কি বিষয়? তাহলে বাবা এই কথাটা আপনি বলে দিয়েন, কেন মানলো না? তাহলে নূরের মধ্যে তো কোনো ভেজাল থাকার কথাই না। কি কথা? আল্লাহর নবীর নূর, এখানে তিল পরিমাণ কোনো ভেজাল নাই। এরপরেও অনেকেই আমরা আছি, আমরা নবীকে মানতেই চাই না। এই যে ফেরাউন, নমরুদ, এরাও তো মানে নেই, তাই না? আবুল আহাব, বর্তমান সময়েও অসংখ্য আছে বাবা। এই যে বিষয়াদিগুলো, কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল উল্লাহ, আমাদের তরিকাতের মানুষ আমরা যারা আছি, আহলে বায়াতের নায়ে উঠেছি মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এখানে আল্লাহ এবং মুহাম্মদ দুইয়ের জন্যই এই কালেমা। এই কালেমা থেকে আমি দেহতত্ত্ব একটা গান করি বাবা, আপনি প্রশ্নবোধক গানের উত্তর গানটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার ওইটা কইেন না এক বোঝা প্রশ্ন করছে। আমার আইনাল দাদু বলছিল, আইনাল দাদুর যিনি ছোট বিবি, আমার ছোট দাদি, হ্যাঁ, তো বাজার করতে যায়, মহাদেবপুর বাড়ি করে দিছে আর কি। ওই যে বাতাসে আর প্রাণ জুড়ায় না, এই গানটা লিখেছেন আমার ছোট দাদি। মরিলে পারুলে শেষের দেখা দেখে যেও, এসে মরিলে পারুলে বাতাসে আর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। তো দাদু ভাই বাজারে যায়, কয় যে মাছ, আনাজপাতি, পিস মরিচ যা কিছু আছে সব তো আনবেনি, সাথে একটু আমার জন্য পান সুপারি চুন আর জর্দা আইবেন। বাজার করে আনছে, কই আমার পান সুপারি? কয় একটার মধ্যেই ব্যাগটা, মানে এক ব্যাগের মধ্যেই ব্যাগ কিছু। তো যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা যদি দেহ ভাণ্ডে থাকে, দেহতত্ত্বের যে কালেমাটা, শুধু কালেমা পড়িলেই হবে না। হ্যাঁ, কালেমা পড়িলে হাজার তবু বান্দা হয়ে যায় গুনাহগার, হাদিসে আসছে সমাচার। কথা সত্য। বাউল রহমান বলেছেন কালেমা পড়লে কাফের। আপনি সারা দিন কালেমা পাঠ করবেন, আপনি একজন কাফের। আবার কালেমা পাঠ করবেন না, আপনি হয়ে যাবেন কুফর। কালেমা পাঠ করলেও সমস্যা, না করলেও সমস্যা। তো সেখান থেকে আমি দেহতত্ত্ব একটি গান রাখি আমার বাবাজানের কাছে। আমি আশা করব আমার বাবাজানের কাছ থেকে ভালো জবাব পাবো। আমার ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিছে। ওজুদ মানে হলো দেহ বাবা, তাই না? আল্লাহ বলেছেন দুনিয়াতে থেকে যে আমি আল্লাহ আমাকে দেখলো না, সে দুনিয়ার মধ্যে অন্ধ, কাল হাসরের মাঠেও আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলবো, আর এই অন্ধের জন্যই হইল জাহান্নাম। আমার এই ওজুদটার ভিতরে আল্লাহর একটা ওজুদ আছে। এই ওজুদ কোন ওজুদ? বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু বাবা সব জায়গার শিল্পী না। হ্যাঁ, আমি একজন, আমাদের ফকির আবুল একজন, আমার হেমায়েত বাবা একজন, আমাদের নজরুল বয়াতি একজন, আমাদের শরীয়ত সরকার একজন। মানে যে সমস্ত জায়গায় বলে তুমি কথা কইও না, খালি গান গাও, ওই সমস্ত জায়গার শিল্পী আমরা, এরা না। মাপ চাইলাম আপনাদের কাছে। হ্যাঁ, আমাদেরকে বায়না করতে হলে, গান করাতে হলে আমাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে। বাউলদেরকে স্বাধীনতা না দিলে মন খুলে গান করা যায় না।
আর মন খুলে গান না করলে গানে বদনাম হয়ে যায়। গান করতে আসে দরবারেরও বদনাম হয়, শিল্পীদেরও বদনাম হয়। ক্ষমা চাই আপনাদের কাছে। বোঝাও সে কালেমার কায়দা, ঘুচে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। বোঝাও কালেমার কায়দা, ঘুচে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। ওরে কোন কালেমা দেহটারে চেতন রেখেছে। লোভী ভাসে তার বিচে, কুরআনে এসেছে আরো ভাসে তার বিচে। কালেমাই দেহ গড়লো, কোন কালেমাই কোন রং ধরলো। জবান খুলে কোন কালেমা এই ভবে এসেছে। কোন কালেমাই দেহ গড়লো, কোন কালেমাই কি রং ধরলো। জবান খুলে কোন কালেমা এই ভবে এসেছে। কোন কালেমা ফানা ফিল্লার বাঁকা রং ধরেছে। ও লোভী এসেছে আরো ভাসে তার বিষে। গানটা কিন্তু বাবা কঠিন একটা গান। কোন কালেমায় এই দেহ গড়লো, কোন কালেমায় কোন রং ধরলো। জবান খুলে কোন কালেমায় ভবে এসেছে। কোন কালেমা ফানা ফিল্লার বাঁকা রং ধরেছে। আসতে বাজাও। স্টেশন হলো 12টা, এটা আমাদের ঝিটকা শরীফের তালিমের ভাষা। হ্যাঁ, প্রথম হলো হুশদার দম, দমের প্রতি খেয়াল রাখা। এইভাবে 12 পর্যন্ত যাইতে গেলে ফানা ফিল্লা বাঁকা বিল্লা। এই ফানা ফিল্লা
এবং বাঁকা বিল্লার স্তরে যদি একটা মানুষ পৌঁছাইতে না পারে সে কখনো ভক্ত হতে পারে না। পারে বাবা? কখনো পারে না। এই জন্য কোন কালে মা ফানা ফিল্লার বাঁকা রং ধরেছে, ফানা ফিরসের রাসূল হয়ে কোন কালে মা উদয় হয়েছে। ওই সাইজির ওই কথাটাই, কাছের মানুষ ডাকছো কেন সর করে? ডাকতে হবে না, আমাতেই সব আছে। যদি আমার দয়াল আমাকে একটু দেখায় দেয়, এইভাবে কর্ম করতে হবে, তাহলে তুমি পাবে। এটা গুরু ভিন্ন, কিন্তু আমি পাবো না। এটা আমার দয়ালের ইচ্ছা, যদি দয়াল দয়া করে। আমারে কবরে নিবে কোন কালে মা সাথে যাবে, কোন কালে মা রবে মিশে হিসাবার নিকাশ। আমারে কবরে নিবে দয়াল রে কোন কালে মা সাথে যাবে, কোন কালে মা রবে মিশে হিসাবার নিকাশ। আজাহার কয় বলো শুনি তেল খুলো সাগরে, ও পাগল মন রে। আজাহার কয় বলো শুনি তেল খুলো সাগরে, তোমার কথা শুনে আমি, তোমার কথা শুই না আমি চরণে থাকবো মিশে। পুরাণে এসেছে আরো ভাসে তার বীজে, পুরাণে এসেছে আরো ভাসে তার বীজে। একটি গান শ্রবণ করলাম আমাদের ফরিদপুরের সুফি সাধক শিল্পী। বাংলাদেশে অসংখ্য শিল্পী ছিল, চলে গেছে। বর্তমানে অসংখ্য শিল্পী আছে, কিন্তু সব শিল্পী সাধকের জায়গায় স্থান পায় না, কখনোই সম্ভব না। তো সাধক শিল্পী ছিলেন আমাদের ফরিদপুরের আব্দুল হালিম বয়াতি সাহেব। গানটি শ্রবণ করলাম কত রং বিরঙ্গে নানান রঙ্গে। সাই আমার অন্তরঙ্গে মিশেছে মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতেছে। অত্যন্ত ভালো গান। মুর্শিদ রূপে আমার আল্লাহকে পাওয়া যাবে, সেখানে দাঁড়িয়ে আমার বাবাজি গানটা আমাদেরকে শুনিয়েছেন। আমাদের সমস্যা কি জানেন দয়াল? আমরা যারা শিষ্যরা আছি সবাই না, আমার মতো কিছু মূর্খ নাদান কিছু কিছু শিষ্য আমরা আছি যারা নিজেকে অনেক পণ্ডিত ভাবি, গুরু দরবারে গিয়েও বাড়িতে থেকেও। আর আমাদের এই জন্যেই এত অধোপতি।
আমি যদি আমার মুর্শিদকে মাওলা রূপে দেখতে পারতাম, যেমন কথাটা বলেছেন মাওলানা জালালউদ্দিন রুমি, তুমি তোমার মুর্শিদকে আল্লাহ রূপে দেখো, না হলে তোমার মুরিদ হয় না। মাওলানা জালালউদ্দিন রুমি কথাটা 3 বার বলেছেন। তো এই জায়গাটার মধ্যে যারা দাঁড়িয়েছে তারা ভক্ত হতে পেরেছে, তাদের থেকে গুরু কখনো হারায় না, দূরে যায় না। আমার মতো যারা পারে নাই তাদের থেকে গুরু দূরে চলে যায়। তা আমি ছোট্ট করে দরবারি প্রার্থনাবোধক একটি গান আমার দয়ালের কাছে করে বসে যাই। আসতে বলো। আচ্ছা, গান শেষে তবারকের ব্যবস্থা আছে, আপনারা গান শেষে তবারক নিয়ে যে যার গৃহে ফিরে যাবেন। আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে, আইনাল দাদু মুই কে আইনাইলাম। তবে আজকে মালজোড়া পালা দিলে ভালো হইতো, তাই না? মানে পালা গুরু শিষ্য না হয়ে মালজোড়া হইলে 2 জন 2টা করে গান করতাম, বসতাম, এটা খুবই সুন্দর হতো। তা আমরা এখন গানেই তো গাবো বাবা। ভাব গান, তাই না? শুনেন, আপনারা একটু পরিবেশ দেন, যে যার মতো এক একজন এক এক রকম ভাবে কইলে তো আমাদের একটু সমস্যা হয়। হ্যাঁ, আমাদের ভাবে একটু গাইতে দেন, আমরা গানের মধ্যে চলে যাই। দয়ালা মারে পতিয়া আসবে রে সানাল ফকিরে দিয়া আসবে রে, আমি সদাই থাকি কণ্ঠ পানে আইয়া রে। দয়ালা
জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, দয়াল রে জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি বন্ধ পানে চা আইয়া রে দয়াল আমারে। নিজে আজরাইল হইয়া, দয়াল রে জানটা নিও নিজে আজরাইল হইয়া, আমি সদাই থাকি পথের পানে চা আইয়া জানটা নিও নিজে আজরাইল হইয়া, সোনাল ফকির জানটা নিও নিজে আজরাইল হইয়া, আমি সদয়ে থাকি পথের দিকে চাইয়া, দয়াল আমার এই পতিয়া আসবে রে, আমি সদয়ে থাকি পথের দিকে চাইয়া রে, দয়াল আমার এই পতিয়া আসবে রে, আমি সদয় থাকি
নাচ বাবা যখন বললো ফোন দিয়ে যে হেমায়ত বাবা 12টার পর মানুষ থাকবো না, তাড়াতাড়ি আরম্ভ করে। 12টাও গেল বাবা, একটাও গেল, মানুষ তো অন্তরে যায় নাই, অন্তরে আছে। হ্যাঁ, এই একটা কথা কই বাবা, গান দিলে যারা শিল্পী তাগো মন মতো গান গাইতে করবেন, তাহলে গানটা ভালো হইব। আর এই গানের মধ্যে যদি এইটা না এইটা কন ওইটা কন, তাহলে কিন্তু গান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই তো সুন্দর কথা। এই একবার গানে গেছিল ভৈরব, আমার দুঃখের একটা কথা কই, ভৈরব আছে না, আমার জীবনে প্রথম গেছি, অনেক বড় এসছে, আমি আর ঢাকার এক বইতে না গান গাইতেছি, শুনেন এত ভালো গান গাইতেছি, হেবেও তো গাইতেছে, আমিও গাইতেছি, খালি কয় বাবের গান কর। হ্যাঁ, তা বাবের গানের কথা কইবা, রশি সরকারের গান গাইছি, ভালো বাবের গান, বিশ্বের গান, বাবয় না একটা বকশিস দেয় না। ওই বইতে মন খারাপ, আমারও মন খারাপ, নাম কয়ে দিই সালাউদ্দিন বইতি, আলাউদ্দিন বইতি ছিল। আমার কয়ে হেমায়ত ভাই কে মনে হলো, আমি বুঝি না তো, হে বিজয় সরকারের গান গায়, হেও বাবা না। আমি আবার চার দোকানে গেছি, মন খারাপ, অনেক মানুষ কমিটি খালি কয় বাবের গান কর। তো চার দোকানে গেছি, পরে এলাকা আবার কুটি কুটি বইতেছে না, জিকিরি বই কি গান গায়, 2-3 জন গেছে, দয়াল ওই মায়ের সালাম করতেছে, কয় দয়াল আপনি তো খুব ভালো শিল্পী। আমি বলতে বেটা ভালো কোথায়, তখন এখানে বেটা বাপ গানে গাইতেই না, এখন আমার কানে কানে কয় শোনেন আপনাকে ফরিদপুরে যে বাপ গান, আমাকে ভৈরব কলম হিয়া বাপ গান না। আমি তো কি ভৈরবের শরীফুদ্দিন বইতেছে না, শরীফুদ্দিন সিলিটা তালে গান গায়, হেই তালে গান জানেন, আমি কি হওয়া পারি, আরে হেই তো বাপ গান, আমাকে বেটা আগে কবি না যাইয়া সালাদিন বাড়ি কই বহেন, আমি এবার বাপ গান কই লইছি তার কই তালে, কি পাগল বানাইলাম ওরা সাইরা দিয়া মনের প্রাণ, তোরে না দেখলে বাসে না পড়ে, সিলিটা তালে যখন লইছি না বাবা, আসরে কোন ফালাইতে ফালাইতে আইতেছে, আমি কই খাইছে আমারে, এইটা আসি এইটার নাম ভাব গান। এই তো আমাদের দেশে জিকিরি গানও কয় না, ওই দেশে ওই রইল ভাব গান। এখন এই যে আমার নাচ বাবাজান কইতেছে বাপ গান, কোন না যে বাপ গানের তো আমিও বুঝি না। আব্বা তুমি একটা বাবার গানের কথা কইয়া দাও তো বাবা আমার। এই যে সানাল বাবার একটা গান গেল, সানালের দরবারি গান, এটা কি বাপ গান না বাবা? সানালের দরবারি গান, একটা কোনো দরবারি গান আছে? এটা তো মুর্শিদি গান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বসেন, মানুষ যা যাওয়ার গেছে গা, আর যেটি থাকবো আমি থাকবোই। এখন হলো এটা একটু চালু করে দেন। আগে যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব হয়েছে, ওই যে আমার মাইয়া পড়ছে পোলাপান লইয়া, আব্বা ওখানে গুনাইছে বুঝা লাগছি। এই আগের প্রশ্নের আবার একটা লেজ ধরছে। আমি চার দোকান আসলাম বাবা, অত কথা তো শুনি নাই, যে কটা শুনছি কটা জবাব দিছি মিয়া। হে আবার যে কটা রয়েছে তোমার টোকাই উঠার লাগে, এমনি মানুষের কথা শুনে না, যে কষ্ট করে কইছি। মুড়ি দইতে কবে বয়সটা কয়ে দিত, এরপরে ওই নবী যে মুড়ি দইল কে আবারও এটাও কইতে হইব। আরেকজনের মাঝখানে তো আবারও লেঙ্গুর বাজাই দিছে। আল্লাহ নূর ভালো, নবীন নূর ভালো, তাহলে নবীন নূরে যে 18,000 মাকলুকাত হইল সবই ভালো হওয়ার কথা। তাই আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, হ্যাঁ ওতবা সাহেবা, জুলখুয়াইছিরা, এটি হইল কোন নূরে। চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। তবে একটা গান গেছে খুব ভালো কালেমার ব্যাপারে, বলছে কালেমা পড়লেও কাফের, না পড়লে কুফর। কালেমা কেমনে পড়তেব, দেহের মধ্যে কালেমা কোথায় কোনটা, বাবার এত কথা তো আমি জানি না, মানুষও কম, কি নিগে আমার এটি জিগাও। পাকিস্তানের যুদ্ধ কিন্তু আমি দেখিনি, আপনারা দেখছেন না? অনেকে দেখছে কিন্তু, বাংলাদেশ পাকিস্তান 71-এর যুদ্ধের সময় মুসলমানের সাথে কিন্তু কলেমা বেশি মুখাস্ত করছে হিন্দুরা, নাকি? এটা আমরা শুনছি বাপসার মুখে, এখনো জানে। আর্মি ক্যাম্পের সামন্ত, ওই সময় তো পাকিস্তান আর্মি দেখলে মানুষের গেরা কাপড়ে গেছে, শুনছি। আমার এক ভাই হলো মুক্তিযোদ্ধা,
তা ডাক দিছে এদার চাও যখন ডাক দিছে মুসলমানের গেরা কাপড়ে গেছে গা তুমি মুসলিম হ্যাঁ আমি মুসলিম হ্যাঁ কলমা বাতাও কলমা যে কইব আর্মি দেখে এককালে ডরে ঘুষ নেই এখন কলমা কোথায় না কলাই লাইল জানতা সমানা কোন মুনা চলে নি কইছে বারে আর্মি দেখে দেবে না এটা তো মুসিবত কা দোয়া হয় এটা তো কলমা নেই তখন কয় হুজুর আমি তখন মুসিবতে পড়ছি আমি কলমা পাবো কই আমার বাজার মুলার কিছু কয় আমার তো বেটা মুসিবতে ফালাই দিছ হিন্দুকে ডাক দিলে কালেমা সবার আগে মানে জিজ্ঞান আগে কয়ে দিছে মুসলমানে কইতারে নাই যুদ্ধ শেষ হয়ে গেছে গা মুসলমানের কলেমা ঠিক রয়েছে হিন্দুকে কলেমা ছেড়ে দিছে শেষ হয়ে গেছে না ওইটা হলো জান বাঁচাই না কলেমা আবারও পদ্মার মধ্যে লঞ্চে পার হয়েছে তুফান ছাড়ছে হুশ নাই কলেমা যা আছে সব পরে শেষ করে দিয়েছি এটা হলো বিপদে পড়েন না কালেমা জান বাঁচেন না কালেমা বিপদে পড়েন না কালেমা এই কালেমার কোনো মূল্য নাই কালেমা হলো এই যে একটা কথা বলছো না কালেমা দেখা শুনা বুঝা তারপর পড়তে হবো কালেমা পড়ার বস্তু না এটা দেখার বস্তু দেখতে হবে আগে একটা গান গাই পরে একটু একটু করে জবাব দিই নাকি বাবা ধর একটা গান গাই হলে ওনার দেশে একটা গান গাই সাবুত কলমা মানব হইলে গান না আরেকটা গাই দিলেই মা দুয়ারি আছে দিল ফারি সানুয়ারি আরো সে আজ দিলে মা দুয়ারি আছে নীল ফারি সানুয়ারি আরো সে আজ লায়েরি জোশে ইলাহা আসে লায়েরি জোশে ইলাহা আসে ইল্লার পাশে দেখো আল্লাহর নাম আবার হুয়ের ধ্বনি আওয়াজ শুনি করে নিজের নাম পাঁচ ভাগে কালেমা নকশাতে জমা পাঁচ ভাগে কালেমা নকশাতে জমা ভারতে সীমা নাই বেশি কম এইবার আরো সয়ালাই কলম ঘুরায় আরো সয়ালাই দেখা কলম ঘুরায় মুআল্লায় ভাসে পাক্কালা হে মমিন লাদুই ইলাহাতি শোনো ভাই মমিন লাদুই ইলাহাতি মানারা ফাই করো চিনি আগেল দালিম এইবার ইল্লা দুই আল্লাহ সাল হুয়ে এক বরাবর ইল্লা দুই আল্লাহ চালে হুয়ে এক বরাবর রাখিও নজর বরকত কালেমার সুরতে প্রকাশ্য যাতে কালেমার সুরতে প্রকাশ্য যাতে সিফাত তাতে রয়েছে তামাম
এইবার এর ফালি আইলাই তাকাইলে দেখা যায়, এর ফালি আইলাই তাকাইলে দেখা যায় 40 নক্তায় বান্দার দম। পাঁচ ভাগে কালেমা, নকশাতে জমা, 12তে সীমা নাই বেশি কম। লা ইলাহা ইল্লা আল্লাহু, কালেমার ভাগ কয়টা? লা ইলাহা ইল্লা আল্লাহু, এই 5 ভাগ হলো কালেমা। ছোট বাজে হোক, জমা কোথায়? এইখানে নকশায়। কোন নকশায়? এই আদম সুরতি দেহের মধ্যে নকশায় জমা। তার সীমা কত? 12। লা ইলাহায় 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এই 12 12 24 হরফ। এই 12 হরফ হলো কালেমা। 5টা জাত 7টা সিফাত, এই 5 জাত 7 সিফাত, এই হলো 12 হরফ। তাতে কালেমায় হলো 12 হরফ। এই নকটা, এই জমা হলো কোথায়? এই মানব দেহের কালেমা। তার কথা, আমি যখন জন্ম নিছি, এই দেহটা গড়ছে, এটা কোন কালেমায়? জন্ম নিয়া জবান দিয়া কথা কইছে, এটা কোন কালেমা? আবার যেদিন মারা গেলে কবরে দিব, কোন কালেমা লগে দিব? হাসরে মাঠে যখন বিচার হবে, যখন মানুষের বিচার হবে, এটা কোন কালেমা? বাবা এত কালেমা তো আমি কইতেই না। কালেমা কয়লা হে তো জানি না, কয়লা কালেমা আমি তো কইতেই না। এত কালেমা পালন করি আমরা, মোটামুটি জানি কালেমা 4টা নাকি। কালেমা তয়ব, কালেমায় শাহাদাত, কালেমায় তামজিদ, কালেমায় তাওহীদ, 4টা কালেমা। এরপরে কালেমার সাথে সংযুক্ত আছে 2টা, একটা হলো ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, 4-এর 2 কলা 6লা। আরেকটা কালেমা আছে যাকে বলা হয় কালেমায় রদ্দে কুফর, কুফরি থেকে মুক্তি পাওয়া। এই হলো কালেমা 7টা। এই 7টা কালেমায় মানব দেহ। তার প্রশ্ন, কোন কালেমায় মানবের দেহটা গঠিত? বাবা মানব দেহ গঠিত কোন কালেমায় বলতে পারো? কালেমা তয়ব হলো মানব দেহ। পবিত্র কোরআন সূরা ইব্রাহিম 24, 25, 26 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, কালেমা হলো একটি বৃক্ষ সদৃশ, মানে গাছ। উপর অংশ, তার ডালপালা হলো 7 আসমান বেষ্টিত, তার শিকড় হলো 7 জমিন বেষ্টিত। মাঝে মাঝে অহরহ সে ফল দান করে। তাই কালেমা যদি গাছ হয় আর কালেমায় ফল দান করে, তাহলে কালেমা তো দেখার জিনিস নাকি? কালেমা তো পড়ার জিনিস না। এটা 2টা ব্যাখ্যা তোমার দিয়ে দেবো। কালেমা কি? এত কালেমার জবাব করতে গেলে বাবা অনেক সময় লাগে। আমি অত জানিও না। এদিকে বা ওই আবুল ভাইরে 2 ঘন্টা বইয়া কইব, আমি অত জানি না। আমি হলো কম জানি, আর মানুষও কথা শুনি না, কম করে কয়ে দিই। ওই যেমন নাজমা মাইস খেপতাছে, এত কথা কয় হে মায়ের, কি ঠিক না? রাখিও দমে হুশ, না হইও রে হুশ, রাখিও দমে হুশ, রাখিও দমে হুশ, না হইও বেহুশ। 1,24,000 দম আবার দমের মহল্লা পড়া যায় নিয়ালা, দমের মালাই আবার পড়া যায় নিয়ালা, কুদ্দুস আলম না হারাইল তো। যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ধন্যবাদের পুণ্য ব্যতি ধন্যবাদ দেই তারে, যেইভাবে কথা বলে আসরের ভিতরে। কোন কালেমায় দেহ গড়ে? কালেমা তয়ব, এই কালেমায় দেহ গড়ে। কোন কালেমা ওজুদের চেতন রাখে? ওজুদ মানে দেহ, বডি।
এই দেহটাকে চেতন রাখে। এই কালেমার নাম কি? এটা হলো ইমানে মুফাসসাল। মুনসেব হইয়া ইনসানিয়াত জাগায় কোন কালেমা? এটা হলো মানব দেহের বিচার শক্তি জাগায়। আমি হেমায়ত সরকার আমার দেশে মৌসুম হয়েছে, অন্যায়ভাবে 2টা থাবর দিলাম। সবার বেলায় দেখবেন রাগ যখন মানুষের চেতে যায়, বেশি বাইরে যায়, ওই সময় কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না। হঠাৎ করে একজন থাপ্পড় দিলেন, নাহলে একটা বাড়ি দিলেন, এরপর যখন নীরবে একা নীরবে নিভৃতে বসবেন, তখন ভিতর থেকে কে যেন আপনাকে জাগাইয়া বলে, হেমায়ত সরকারের থাপ্পড়টা তো আমার ঠিক হয় নাই। জাগায় না বাবা? রাগের মাথায় দিছেন, কিন্তু কেউ আপনারা কিছু কয় না। আপনি একা যখন বসে রয়েছেন, ভিতর থেকে কে যেন বলতেছে আপনার ভিতর থেকে, হেমায়ত বাইরে আমাদের থাপ্পড়টা দেওয়া ঠিক হয় নাই। জাগায় না বাবা? এটার নাম হলো বিবেক শক্তি। এটাই মানুষের চেতনা শক্তি, এটাই হলো মানুষের বিচার শক্তি। এই বিচার শক্তি যার নাই, বিবেক যার নাই, ও হলো পশুর সমতুল্য। তাহলে ইনসানিয়াতের এই মানব দেহের মধ্যে মুনসেব হইয়া যে ইনসানিয়াত জাগরিত করে, বিচার শক্তি জাগরিত করে, সেই কালেমার নাম হলো কালেমায়ে তামজিদ। কালেমায়ে তাওহীদ এটাই হলো রং ধরে, একত্ববাদের রং ধরে। আল্লাহ আল্লাহ করতে করতে যে আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যায়। আল্লাহ বলে, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত, ওই বান্দার পাও আমি আল্লাহর পাও, ওই বান্দার চক্ষু আমি আল্লাহর চক্ষু, ওই বান্দা যা কয় আমি আল্লাহ তাই কই। আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ জাতের সাথে মিশে গিয়ে আল্লাহ রঙে রঞ্জিত হয়ে গেলে ওই মানুষটার নাম হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ। তাহলে আল্লাহর রঙে যে রং ধরে, সেই কালেমাটার নাম হলো কালেমায়ে তাওহীদ, অর্থাৎ একত্ববাদের কালেমা। এবার আসেন, জবান খুলে কোন কালেমায় কথা কয়? কালেমায়ে শাহাদাত। এটা কিন্তু মানুষকে সাক্ষী দেয়। কালেমায়ে শাহাদাত তো সাক্ষ্য বাক্য, এরা সাক্ষ্য দেয়। জবান খুলে যেই কালেমা বলে সেটা হলো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে মুজমাল এটা থাকে আত্মার মধ্যে। মুফাসসাল যেদিন তোমাকে এই ধরাধাম থেকে বিদায় করে দিবে, সেদিন যে তুমি প্রভুকে বিশ্বাস করেছিলে, একটা হলো সামান্য বিশ্বাস, একটা হলো দৃঢ় বিশ্বাস। তোমার এই বিশ্বাস অর্থাৎ তোমার এই আমল নামাটাই তোমার সঙ্গে সেদিন যাবে। এটা হলো কালেমায়ে মুফাসসাল। তাহলে বাবা, এক কালেমায় রং ধরে, এক কালেমায় দেহ করে, এক কালেমায় জবান খুলে কথা কয়, আরেক কালেমায় সঙ্গে যায়, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় অল্প কথায় তোমার প্রশ্নের জবাব আমি তোমারে দিলাম। আগের প্রশ্ন রয়ে গেছে, কি জানি? আবু জাহেল, আবু লাহাব বা সাবেরা কোন নূরে? এটা কোন নূরে? কেমনে কমো? নূর কি আলাদা রে বাবা? আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, আদমের মধ্যে রুহ দেয় আল্লাহ। রুহ দেওয়ার সাথে সাথে রুহ বাইরে আহে। আল্লাহ জিগায়, কিরে তুই বাইরে হসকা? কয়, আল্লাহ ওইটার মধ্যে আন্ধার, কিছু দেওয়া যায় না। আবারও কয়, যা, ভিতরে গেছে। যাওয়ার সাথে সাথেই বাইরে পড়ে। আল্লাহ জিগায়, কিরে রুহ আবার বাইরে লিখা? কয়, আল্লাহ ওইটার মধ্যে থাকার কায়দা নেই, ওইটার মধ্যে অন্ধকার। আবারও ঢুকাইছে। 3বার ঢুকানোর পর রুহু আর থাকে না, খালি এই পরে। আল্লাহ কয়, রুহু তোরে বারবার যাইতে কই, তুই আইয়া পড়স, কারণটা কি? কয়, মাওলা গো, তুমি তো আমার পালা ওই ঘরের মধ্যে, ওই ঘরটার মধ্যে হলো অন্ধকার, অন্ধকারের মধ্যে থাকাটা খুব কঠিন, অন্ধকারের মধ্যে থাকা যায় না। এই ভাই, পান খাইতেছেন ভাই? খান। আরে পান খাওয়াইতেছেন না খাইতেছেন? আচ্ছা, আপনি এখানে বসে বসে এটা চেয়ারে বসে দেন বাইরে। আল্লাহ কয়, তাহলে অন্ধকার যদি দূর করে দেয়, তাহলে তো তোর থাকার ছিবি দেবে। কয়, হ। আমার আল্লাহ পাক এই নূরে মুহাম্মদিয়া সত্তাটাকে এনে আদমের ললাটে লেপন করে দিলেন। নূর মানে আলো। এইখানে যখন লাগাইছে, ঘরের ভিতর আলো হয়ে গেছে। রুহুরে কয়বার ঢোক, রুহু ভিতরে গেছে, এখন আর বাইরে আহে না। কয়, কিরে আহস না? কয়, আল্লাহ এখন খুব শান্তি পাইছি, কারণ এতক্ষণ অন্ধকার ছিল, এখন ঘরটা পরিপূর্ণ আলোকিত হয়ে গেছে গা। বাবা, ঘরের মধ্যে লাইট লাগায় কোন জায়গায়? উপরে লাগায় না? এই যে লাইট লাগাইছে উপরে, কেন লাগাইছে? নিচে আলো হওয়ার জন্য নাকি? ঘরের মধ্যে লাইট লাগাই উপরে, যেন নিচে সম্পূর্ণ ঘরটা
আলোকিত হয়। এই জন্য আল্লাহ নূরে মোহাম্মদকে এই জায়গায় লাগাইলো, সাথে সাথে ঘরটা পরিষ্কার হয়ে গেল, রুহ ঢুকে আর বাইরে আসে না। এখন তোমার কই নূরে কিন্তু তোমার জিন্দা রাখে। এই যে নবীন নূর, এটা হলো হায়ন শক্তি, তোমাকে আমাকে জিন্দা রাখে, ঘরটাকে আলোকিত রাখে। নূরে কিন্তু আকাম কুকাম জীবনও করায় না। আকাম কুকাম যা করো বাবা এটা তুমি করো আমি করি, এটা নূরেরও দোষ না, কারো দোষ না। একটু আগে একটা হুন্ডা রয়ে গেছে না, হুন্ডা ডিসকভার নাকি জানি, এই ডিসকভার কোম্পানি হলো ইন্ডিয়া, বাজাজ কোম্পানি, ডিসকভার কোম্পানি, মেট্রো, স্টার এক্সপ্রেস, এই কোম্পানি ইন্ডিয়ার। আচ্ছা, ইন্ডিয়ার কোম্পানি একটা হুন্ডা তৈরি করে ছাড়ছে, খেয়াল করেন, ওনার কাছে উনি ধরা খেব। বাংলাদেশে আইসে পর মৌসুমি বাউল একটা হুন্ডা কিনছে, হুন্ডা কিনে চালাইতেছে। এইখানটা যাওয়ার সময় এই কাটাখালী বাজারে যাইয়া 100 হুন্ডা টান দিছে, বাজারের সামনে দুই মুরব্বী একটা যাওয়া ধরছে, উনি যাইয়া হুন্ডা ব্রেক করে হাত টানে মুরব্বীর উপর দৌড়ে দিছে। একজন জায়গায় মরে গেছে, আরেকজনে আত্মা ভেঙে গেছে। যে মারা গেছে ওইটা হলো মার্ডার কেস, আর যেটা আত্মা ভাঙছে এটার তো কেস হয়েছে। আচ্ছা, ওটা কথা কই, হুন্ডা কার? ইন্ডিয়ান কোম্পানির। বানাইছে কেনা? ওই কোম্পানির একজন ইঞ্জিনিয়ার। চালাইলো কেনা? মৌসুমি। এখন ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেস দিব কার নামে? কে? মৌসুমি নামে দিব কে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার নামে দিব না কেস? হইব না? হইব না? হ্যাঁ, যে চালাইছে তার নামে। তাহলে নূর হলো হায়ুন শক্তি, জীবন্ত শক্তি, তোমাকে জিন্দা রাখে। আকাম কুকাম তুমি যা করো এটা কিন্তু নূরে করে না। তুমি যদি গাড়ি ভালো করে চালান জানতার, ব্রেক জানতা, তো তার মানুষ মরতো না। তাহলে তোমার দোষী, তুমি দোষী, তাই তো তোমার গলে ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মনোরে নির্দোষী মোর পরওয়ারদিগার। তাহলে নূরের কোনো দোষ নাই, দোষ হলো তোমার আর আমার স্বভাবের। আল্লাহ পাক আমাদের মধ্যে শক্তি দিছে, এটাকে খাড়ানোর ব্যবস্থা হলো তোমার আর আমার। জবান দিছে কথা বলার জন্য, এটা দিয়ে ভালো কথাও কইতে পারি, আবার আপনার পাশটা গাইলেও দিতে পারি, পারি না? শক্তি দিছে, এটা দিয়ে আপনার দুইটা ঘুষিও দিতে পারি, আবার একটু দোয়াও করতে পারি, পারি না? তাহলে ঘুষি দিলে অপরাধী, দোয়া করলে ভালো। তাইলে বাবা নূরের কোনো দোষ না, দোষ হলো তোমার আমার স্বভাবের, তোমার আমার কর্মের দোষ। এই জন্য আবু জেহেল কও, আবুল হাব কও, ওতবা কও, সাইবা কও, রবিয়া কও, যাই বলো, নবীর নূরে তো আর ঠিক আছে, অগর স্বভাব তো বাবা ভালো না, তোমার মতো বেরেক ছাড়া তো ভালো না। এই জন্য হলো যে জায়গায় জায়গায় ধরা খায় কারবার। আরো একটা প্রশ্ন আছে আসরের ভিতরে, আরো একটা প্রশ্ন আছে আসরের ভিতরে, আস্তে ধীরে জবাব দিব দরায় আসরে। ধন্যবাদের পূর্ণ দেখে ধন্যবাদ দেবে, ধন্যবাদের পূর্ণ দেখে ধন্যবাদ দেবে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা না করে। জবাব তাহারে দিব গো, আমায় যেইভাবে জিজ্ঞাসা করে, জবাব তাহারে দিব গো। লাগছে এত প্রশ্ন করছিল, ফাঁকে ওইটা রয়ে গেছিল। হেলো আমার মায়েরা আবার ওইটা খারাই আমার উপরে দিয়ে দিছে। কোরআনের প্রথম সূরার নাম কি কেউ কইতে পারেননি? হ্যাঁ, এই যে কইয়া আছে। বিরক্ত নি ভাই? বিরক্ত হন? আচ্ছা, কোরআনের প্রথম সূরার নাম সূরা বাকারা, কিন্তু কোরআনের প্রথম সূরা কিন্তু সূরা ফাতিহা। কিন্তু 30 পারা হিসাব করলে সূরা বাকারা প্রথম, আর এই পবিত্র কোরআনে সূরা ফাতিহা কিন্তু কোরআন 30 পারার বাইরে। কারণ
ফাতিহা সূরার একটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। এই জন্য মাকে বাইরে রাখা হয়েছে, কারণ সন্তানের পেটে মা থাকতে পারে না, মায়ের পেটেই সন্তান থাকে। তাহলে সূরা ফাতিহার পরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে বাকারা, যার বাংলা অর্থ হলো গাভী, গরু। বয়সটা আমার বলা লাগবে না, আপনাই বলতে পারবেন। মুসা নবীরে আল্লাহ কয়, এ মুসা, কয় কি আল্লাহ? কয় গরু কুরবান দে। তা মুসার গোষ্ঠীর নাম আসলে বনি ইসরাইল গোষ্ঠী। সকালে মুসার নবী কইতো, দুবার আবার মানা করতো, রাত্রে আবার নবী কইতো, সকালে মানা করতো। এই বনি ইসরাইল হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট জাতি। এই যে দেখেন না, ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ লেগে রয়েছে, জন্মের পর থেকে শুনতেছি এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। মুসা নবী তার কম, তার গোষ্ঠী দেখল আল্লাহ গরু কোরবান দিতে কইছে একটা। তার গোষ্ঠীর মানুষ কয়, মুসা তাহলে দেও। কয়, মুসা তুমি তো আল্লাহর যে জিজ্ঞে হদি কেমন গরু দিতে হবে? মুসা আবার গেছে তুর পর্বতে, যে কয়, আল্লাহ গরু তো কোরবান দেব, গরুটা কেমন হইব? আল্লাহ কয়, মুসা গরু কোরবানি দিতে কইলাম, আবার আইসস কেমন গরু হইব? কয়, যা, যেই গরু মানে হাল চাষের কাজে লাগে নাই, পানি টানার কাজে লাগে নাই, একেবারে ছোটও না আবার বুড়াও না, এমন একটা গরু। কথা কি খারাপ লাগেনি বাবা? মুসা নবী আইয়া তার গোষ্ঠীরে কইতাছে যে ভাই এইরকম একটা গরু কোরবান দিতে কইছে আল্লাহ। কয়, তাই নাকি? কয়, হ। এর মধ্যে একমাত্র কয়, মুসা কি যে জিজ্ঞাসা দিয়ে আল্লাহর এইটার রং কেমন হইব? দেখেন কি মাত বইটা করতেছে। মুসা নবী আবারও গেছে তুর পাহাড়ে, যে কয় আল্লাহ, মুসা রে আল্লাহ কয়, মুসা আবার আইসস কে? আইসস কে? কয়, আল্লাহ একটা কথা আবার জিজ্ঞাইতেছি। কয়, কি? কয়, তুমি যে গরু কোরবানি করতে কইলা কেমন গরু হেরো তো বুঝলাম, হাল চাষের কাজে লাগবো না, গাড়ি টানার কাজে লাগবো না, এটা পানি টানার কাজে লাগে না, ছোটও না আবার বুড়াও না, তাইলে গরুটার রং কি? যখন কইছে রং কি, আল্লাহ একটু গোসা হয়েছে। আল্লাহ কয়, মুসা গরুর কথা কইছি, একটা জব দিলি তো। আইয়া কস কোন পদের গরু? হেলেও কইলাম। ওখানে কস রং কি? আল্লাহ কয়, যা, হলুদ রঙের গরু, এটা কোরবানি দে। মুসা নবী তুর পাড় থেকে আহা ধরছে, কদ্দুরাইয়া খারাইছে। কি রে আল্লাহ কি কইল? হলুদ রঙের গরু কোরবানি করতে কইছে, হলদা রঙের গরু তো নাই। হলদা রঙের গরু দেখছেন জীবনে? হ্যাঁ, লাল আছে, কালা আছে, সাদা আছে, লাল কালা মিশেন আছে, মাগার হলুদ রঙের গরু কিন্তু নাই। আবার দৌড়ে গেছে আল্লাহর কাছে। এ আল্লাহ কয়, কি? কয়, তুমি তো গরুর কথা কইল, হলুদ রঙের গরু, হলদা রঙের তো গরু নাই। কয়, মুসা রে তুই যে বারবার আইসো সেই জন্য মাতবরি করছো, সেই নিকা কইছি হলদা রঙের গরু। কয়, আল্লাহ তুমি তো কই আলাইছেন হলদা রঙের গরু আমি। কয়, তোর পাহাড়ের পিছনে যাইয়া দেখবি একটা গরিব মহিলা, একটা সন্তান, তার একটা গাভী আছে হলুদ বর্ণের, আমি তোর নিকা রাখছি, যাইয়া টাকা দিয়া কিনে না কোরবানি দে। এই হলুদ রঙের গরু মুসা আইনা তারপরে কোরবানি দেয়। এই হইল সূরা বাকারার ঘটনা। এই সূরা বাকারা হলো গাভী। কোরআন শুরু হয়েছে একটা পশু দিয়া, শেষ হয়েছে সূরা নাস। নাস শব্দের অর্থ মানুষ। শুরু হয়েছে গরু দিয়া, শেষ করছে আল্লাহ মানুষ দিয়া। এই হলুদ রঙের গরু কেন কইলাম? এটার আধ্যাত্মিক যে ব্যাখ্যা, কোরবানি, আমরা তো গরু কোরবানি দিই, ছাগল দেই, খাসি দেই, মহিষ দেই না। আর আল্লাহ কি কইছে? হলদা রঙের গরু কোরবানি করতে কইছে। এনে হলুদ রঙের গরু কিনা কইতে পারেন? এই আধ্যাত্মিক জগতে যেই কথাটা বলতেছে আমার বাজান, এই আধ্যাত্মিক জগতে, তরিকার জগতে আমি এই সূরাটার আধ্যাত্মিক ব্যাখ্যা পড়া পাইলাম। আপনি আমি সবাই সেই পশু। মুরিদ হইতে হয় কখন? ওই যে কোরবানি করতে কইছে, এটা কি এই কোরবানি? একটা মানুষকে নিয়ে আর একটা মানুষের চরণে চিরতরে কোরবানি করে দিতে বলা হয়েছে। কখন দিতে হয়? যখন ওই মানুষটার গায়ের মধ্যে হলুদ রং ধারণ করে। যে ছেলে হোক বা মেয়ে হোক, একটা ছেলে বা মেয়ে নাবালক থেকে যখন সাবালক হয়, খেয়াল করবেন। এই ইউটিউবটা চালু নিলে তোর বন্ধ কর। একটা নাবালক ছেলে যখন বালক হয়, খেয়াল করবেন, বাবা মায়ের আছেন এখানে যারা মা, তারা বুঝবেন। ছেলেটার
কণ্ঠের স্বর পরিবর্তন হয়, হয় না বাবা? দেহের পরিবর্তন হয়, হ্যাঁ তার চালচলনের পরিবর্তন হয়। একটা মেয়ে যখন নাবালক থেকে সাবালক হয়, দেখবেন তার চালচলনের পরিবর্তন হয়, তার দেহের মধ্যে পরিবর্তন হয়, তার কণ্ঠস্বরে পরিবর্তন হয়, হয় না? যদি ভালো করে চাইয়া দেখেন, ভালো নজর দিয়া, এই বাবা মা যারা আছেন তাদের বলি, যদি ভালো করে চান তাহলে সাবালক হওয়ার প্রথম দিন থেকে 40 দিন পর্যন্ত তার গায়ের রংটা থাকে হলুদ। ভালো করে খেয়াল করে দেখবেন, সে ছেলে হোক মেয়ে হোক, গায়ে যখন যৌবন আসে, আসার সাথে সাথেই ওই মানুষটার দেহের রং হয়ে যায় হলুদ কালার। আর আল্লাহ বলছে, যখন দেহের রং হলুদ হয় ওই সময় নিয়া ওর একটা কামেল মুর্শিদের কাছে নিয়ে কুরবানি করে দাও, যেন ওর জীবনটা সুন্দর থাকে। বাহ, 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 বাহ। এই হলো মুরিদের বয়স। 10 বছর না 5 বছর না 6 বছর ওখানে বুঝা দেখো। কথা কি খারাপ কইছিনি বাবা? যারা বিয়া করবা চিন্তা করছো, এরা কিন্তু বিয়া করো না, খবরদার, তাহলে হেমার সরকার মতো হোগামারা খাইবা। যারা বিয়া করবা চিন্তা করছো, আগে বিয়া বইসো, তারপরে বিয়া করো, তাইলে যদি বাঁচতে পারো, নাইলে কপাল হলো কি। তাহলে যখন গায়ে যৌবন আসে, ওই যৌবন যখন গায়ে আসে, তখনই সন্তানটাকে নিয়ে আমার দয়াল বাবা সানাল শাহ ফকির, আমার দয়াল বাবা সুলতান চান, আমার সুরেশ্বরী, আমার মাইজ ভান্ডারী, আমার বৈরাবরী, তাদের মতো মানুষের স্মরণে দিয়ে দাও। তাহলে তার যৌবনটাও থাকবে, তার দেহটাও থাকবে, ইহকাল পরকাল উভয় কালে তার শান্তি থাকবে। হেয়া না করে সব কিছু ভেঙ্গে চলে বুড়া কালে যেয়ে বিয়া বহে। কি দাড়ি বেঁকে গেছে, ওখান যে মুড়ি দুই হারা বছর আকাম কুকাম করে বুড়া কালে গেছে মুড়ি দিতে। নামাজ পড়তে গেলে নামাজ হয় না, অজু করতে গেলে অজু হয় না। বুড়া কালের ইবাদত আল্লাহ পছন্দ করে না। এই জন্য রাসূল বলেছে, যৌবন গায়ে যার যুদ্ধে যাওয়ার সময় তার আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাম করো, দুনিয়ার ধন সম্পদ অর্জন করো, যাই করো, তোমার যৌবন কালে সংগ্রহ করো। যৌবন ঘুরে গেলে কিন্তু আর কোনো কাজে হবে না। বুড়াকালে ভাঙ্গা চূড়া যে নৌকা লইয়া সানাল বাবার কাছে যায়, দয়াল আমার নৌকা ভাঙ্গাইলা জোড়াই দাও। কে ভালো নৌকা লইয়া যাই তার না বাবা, এটা জানি না ভাঙ্গে ভাঙ্গা চূড়া হেসে কইলে ঠিক করে দাও, তোমার ভাঙ্গা নৌকা ঠিক করতে নেব দয়াল বই রয়েছে কি বাবা। তাহলে মুরিদের বয়সটা তোমার আমি বুঝিয়ে দিলাম বাবা। এখন বুঝলে বলছো, বুঝলে ভোজ পাতা, না বুঝলে তেজপাতা। কি যেইভাবে কোনটা? ও আচ্ছা আচ্ছা, আবারও মুড়ি দিল, আবারও মুড়ি দিল একটু। হ্যাঁ, ওটা কিন্তু আমার মনে আসল না। এত কথা কইলে মন থাকে না, বয়স হয়েছে না, এত মনেও থাকে না। গান শোনালা লোক আছে। এটা কথা কই, আমার নবী যদি এই রাস্তার নাল দেখাইতো, তাহলে আমরা পীর মুড়িদি পাইতাম না। এরকম আগে মুড়িদিরা পাইতাম। এই এখন একটা কথা কই শুনেন, এই কথা কইস না। একদল লোক আছে আমার নবীর কয় আমার মতো মাটির মানুষ কয় না, হেরা কয় নবীও ভুল করছে, কয় নবীর বাবা মা জাহান্নামী, এটাও কয় নবীর প্রতি দরুদ পড়ন যাব না, সালাম দেওয়ান যাব না, এটাও কয়। এরপরে নবী মাটির লগে মিশা মইদা মিশা গেছে, এইটাও কয়। সবাই মিলে একটু নাউজবিল্লাহ কোন দি। এই যে কথাগুলো যে বলে, কয় নবীর ভুল হয়েছে, এটা কয় কথা এখন হাল দিছে, কোন হাল দিছে ঠিকই আছে। এই গাদার করে গাদারা বোঝে না নবীর কি ভুল হইতে পারেনি। আমার আল্লাহ বলছে, আমার কথা ছাড়া নবীর জীবনে কোনো কথা কয় নাই। তাহলে আল্লাহর কথা ছাড়া যদি নবী কথা না কয়, তাহলে নবীর ভুল হয় কেমনে? এটা বোঝেন ওরা। আসলে নবীরে দিয়ে আল্লাহ ভুল করাইছে কে জানেন? ওই ভুলটা করানোর ফলে আমরা যারা আছি ভবিষ্যৎ প্রজন্ম, তার উত্তরসূরি নবীর উম্মত যারা, এই ভুলটা হইলে যেন এই ভুলের পরিবর্তে এইটা করতে হবে, এই একটা আইন যেন আমাদের জন্য রেখা যায়। এই জন্য তারে মাঝে মধ্যে ভুল করাইছে। নামাজে ভুল হয়ে গেছে, নবী দেখেন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে ফেলাইছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কুট্টু হয়ে গেলেন আজকে? কয় কে? নামাজ দিয়ে কম পড়ছেন। কয় তাই নাকি? সাথে সাথে নবী শাহু সেজদা দিল। এই যে আমরা নামাজে ভুল হলে যে শাহু সেজদা দিই, নবীরে যদি আল্লাহ ভুল না করাই, তুই পাইতাম নি জীবনে? পাইতাম? ওরা এটা দেখে কয় নবী ভুল করছে। আরে গাধার করে গাধা, নবী ভুল করে কেন?
আল্লাহর হুকুম ছাড়া কথা বলে তো নবী ভুল করে কেন? নবীকে ভুল করানো হয়েছে আমাদেরকে বুঝানোর জন্য। জিব্রাইল নবীরে বুকে বুকে চাপ দিয়ে জ্ঞান দেয়। দেখেন জিব্রাইলের কত বড় শক্তি। হ্যাঁ, নবী না হইলে জিব্রাইল নাই, জিব্রাইল বলে জ্ঞান দেয়, একে বিশ্বাস করুন জানি। হ্যাঁ, এই যে এলমে লাদুনি, একজনের সিনা থেকে আরেকজনের সিনার মধ্যে প্রবেশ করার যে একটা আইন, ভক্তের কালবে যে গুরু ফায়েজ হাসিল করে বক্ষ দিয়া, এই আইনটা শিক্ষা দেওয়ার জন্যই আমার নবীকে জিব্রাইল দ্বারা আল্লাহ এই কর্মটা করেছে। বলে জিব্রাইলের শক্তি আছে, তারা জ্ঞান দেয়, এটা আমাদের বোঝানোর জন্য সব কিছু। তাইলে বাবা আল্লাহর কাছে নবী মুরিদ হইছে। এই যে কেন মুরিদ হইছে? এই জাগতিক জগতে তোমারে আমারে বুঝানোর জন্য, জানানোর জন্য, এই রাস্তাটা দেখানোর জন্য মুরিদ হইছে। আমার নবীর কি মুরিদ হওয়া লাগে? লাগে না। আমাগো মতো মানুষের নিগেলিরি করা, অলিয়া উলিয়া যারা আল্লাহর বন্ধু যারা, তাকেও কি 5 ওয়াক্ত পাঞ্জাখানা নামাজ পড়া লাগে? লাগে কে? আমাগো নিকা, আমাগো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য বাবা আমরা আমাদের নামাজ রোজা ইবাদত, তাদের নামাজ রোজা ইবাদত কিন্তু অনেক তফাৎ। তাইলে নবী যে মুরিদ হয়েছে কেন? তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য বাবা, এই জন্য মুরিদ হয়েছে। কথা কি ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? আমার মনে আর প্রশ্ন আপাতত নাই, দিয়ে দেব। এই মেয়েটার লোকে যেদিন গান পড়বো রাতটা ভোর জ্বালাইবো, মানা করলেও ফেরবো না, এটা অভ্যাস। আজকে কইছি কে বাবা, একটু কম কইছি কে? পাবলিক হলো কথা কম শুনতে চায়, প্রথম আসলে কইছে কি ঠিক না? এই জন্য ডরে কইছি বাবা তুমি একটু প্রশ্ন কম করো। তো তোমার আমি কই না যে করো না, একটু কম করো। হে তো তুমি দোষ নাও, আর তুমি যা জানো সব জিগাও, আমার সমস্যা নাই। আমি জবাব পারলে যে কয়টা বাড়ি দিব, না পারলে থুয়ে দিব, সমস্যা আমার কোনো জিগাও। ওখানে যা খারাইয়া 10টা জিগাও, সমস্যা নেই। গাড়ি বাস করলে জামানে গা, অসুবিধা নেই। আর বাজাইছে একটা প্রশ্ন করি আমার আম্মারে, আমার তো অনেকক্ষণ জ্বালাইছে, একটা প্রশ্ন করুম না? কত বাতে কত চাল না, কত দানে কত চাল, এটা কথা আছে না? কয় না কয় আমার একদিন হের একদিন আমার যে কদিন লাগে। একটা প্রশ্ন করুন বাবা, এটা কর্তন কর্ম হেলাও কইতারি না, কি জিগাম হেলাও কইতে, জবাব তোর দিতে হইব। একটা না ভক্ত গুরুর কাছে গেছে, গুরুর কাছে যে একটা প্রশ্ন জিজ্ঞেসে, প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথেই গুরু চুপ করে বলেছেন। বাজান চুপ করে বলেছেন, আমি কানে শুনি না। উনি কিন্তু ভালো মানুষ, একবারে ভালো, কানে শোনে। এমন একটা প্রশ্ন করছে, কয় আমি কানে শুনি না। সেই দিন থেকে যতদিন বাইসে রয়েছে আল্লাহর ওলি, যতদিন জীবিত ছিল, ওনার কান কিন্তু ভালো, কানে পুরা শোনে। এরপরও মানুষের কাছে বয়রার ভাব ধরে থাকতো, শুধু এক ভক্তের কারণে। একটা ভক্তের জন্য একজন বেলায়াতের সর্দার, একবারে আল্লাহর ওলি, সারা জীবন ভালো কান লইয়া এই মিথ্যার একটা বান ধরে সারা জীবনটা কাটাইছে। একটা না ভক্ত নাকি? আমার প্রশ্নে ভক্তরা কেনা গুরুরে কি জিগেছিল? জিজ্ঞাসা করার সাথে সাথে বয়রা ওই আজীবন সারা জীবন ভালো কান না লইয়া বেড়া খালি কইছে আমি বয়রা, আমি বয়রা। এটা কারণ দেখে। এই একটা প্রশ্ন তোমাদের করলাম, আর করুম না, বেশি জ্বালাইলে আরো করুম, পরে ব্রহ্মাস্ত্র আরো আছে। আছে দিল ফারি সানু আবি আরো সে আজ
যাই বাবা ইয়া সেই কি জানাবি তারাই জানলা জানাবি আমার জানলা পুরা আইনা জানা কইব না রে আমার ব্যথা সামলাইয়া রাখি আমার এইভাবে কইব না রে দুঃখ আমার ব্যথা সামলাইয়া রাখি বইয়া বলি দেখা লইয়া রে আমি তোমার রসিদ বিদায় লইব বইয়া বলির দেখা লইয়া আরে
মনের ব্যথা আমার কলিজা পোড়া ব্যথা আমার সুলতান হারা ব্যথা আমার সানাল হারা ব্যথা তরিকার ভাই কার কাছে এবার কব আমি কার কাছে যা নেব ব্যথা মানুষ কোথায় ভাবনা ওরা মনের ব্যথা ওরে আমি কার কাছে যা নাব ব্যথা রে। তরিকার ভাই ওই ব্যথার ব্যথি কোথায় পাবা আমার পোড়া মনের ব্যথা আমার সুলতান হারা ব্যথা আমার সানাল হারা ব্যথা আমার মন্ডাল হারা ব্যথা অদরদিকার কাছে বা কবু আমার পোড়া মনের ব্যথা ও ব্যথা আমার ব্যথা কার কাছে